আমির হামজা হুজুর একটা ওয়াজ শুনলাম। আমি কোনো অগ্রিম টাকা নিই না, কিন্তু ফোন দিয়েছিলাম, ওনারা তো টাকার দাবি করতেছে। আপনি যেহেতু ওনার কাছের মানুষ, এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রে, এই সব প্রশ্নগুলো আপনারা দেন। আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা, পরহেজগার এবং সোজা সাপটা মানুষ, কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে। বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই? ডানে বামে কিছু দেখবেন যে নেতা, উনি যাচ্ছে, উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে, উনি যদি পাইতো তার ধরি কপালে চুমো খেতো যে আহারে তোমার ঘা লেগেছে মাফ করে দাও, কিন্তু উনি ধরি চুমো খাবে কি? পাশে যে সাইড নেতারা রয়েছে, ওই নায়ক আর সমন্বয়ক, ওরা ধরিতে দাঁত মার 3-4 ডাকে খোলাই যায়। ঠিক না বে ঠিক? নেতার দোষ না, দোষ কার? সাইড নায়কদের। মনে থাকবে তো? নায়কদের দোষ না, সাইড নায়কদের। তো আমির হামজা ভাইয়ের কোনো দোষ নেই, দোষ হলো কাদের? সাইড নায়কদের। এই সাইড নায়করা চিন্তা করে মাহফিল দিলেই তো কিছু বেনিফিট পকেটে ঢোকে, তো চিন্তা করে হামজা ভাই দিয়ে যদি একদিন সাইডে মাহফিল 5টা মাহফিল করাতে পারি, ভাইকে পাম দেয় যে ভাই অমুক নেতা, ওরে বাবা বিএনপির লোক, তার মাহফিল না করলি বলো কাটি খুলি ফেলবে। তো ভাই সরল সোজা মানুষ চিন্তা করে জাগা করি দিয়ে একটা বিএনপির লোক। এবার আরেকটা বলে ভাই এটা জামাত ইসলামের লোক, এই মাহফিল না করলে আপনার শিবিররা ঢুকতে দেবে না, জাগা তাহলে এইটাও করে দিই। এবার বলে ভাই এটা আওয়ামী লীগের লোক, ওরা যদি ক্ষমতায় আসে তাহলে এই মাহফিলটা না করলে বলে আপনার এই গ্রামে ঢুকতে দিবেন না, জাগা আওয়ামী লীগের করে দিই। এই হইলো প্যাঁচ বেঁধে যায়। কথা কি মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে। ভাইয়ের কোনো দোষ নেই। তো সবাই যদি এটা বুঝি, পৃথিবীটা সহজ হয়ে যাবে। কারো প্রতি অন্যায় করব না, কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অবিচার করব না। যার ন্যায় বিচার, যদি সে আমার শত্রুও হয়, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই? সুতরাং ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কেউ হাসপাতালের বেডে এখনো পড়ে আছে, কাউকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এরা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবে। এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছিল। আমাদের ছাত্রীরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব, পুলিশের দিকে নয়। এই স্বাধীনতা যেন আমরা হরণ করে না ফেলি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? স্বাধীনতা মনে থাকবে? বাগুড়ি আল কারিম জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত 4র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বখতিয়ার রহমান সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মসজিদ এবং মাদ্রাসা ও এতিমখানা। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ইসলামী আন্দোলনের সিপাহ সালাত, 9:30টায় তিনি আসবেন। ইসলামী আন্দোলনের সিপাহ সালাত, আপনার এলাকার কৃতি সন্তান, গণমানুষের নেতা, জনমানুষের নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক 7 নম্বর কায়বা ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক। অপেক্ষমান রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার প্রিয় ভাই, বন্ধুবর, ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর, এবং আরও আছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার আগে অনেকেই আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত কমে যায় না, বেড়ে যায়। আপনার যদি 20 টাকা থাকে 40 টাকা হবে, যদি 200 টাকা থাকে 400 হবে, যদি 2000 থাকে 4000 হবে, 2 লাখ থাকলে 4 লাখ হবে। আল্লাহই ওয়াদা করেছেন যে আমার শুকরি করো, আমি নিয়ামত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করে, আপনি দেখেন কারো অভাব নাই, কষ্ট নাই, অশান্তিতে নাই, বরং যারা শুকরিয়া আদায় করে না এরাই বড় বিপদে আছে না নাই? অনেক টাকার মালিক কিন্তু খাওয়ার লোক নাই, হাত খুঁড়ো আছে না নাই?
আবার গরিব মানুষ, খাওয়ার মতো পয়সা নাই, নিজের দিন চলে না। দেখেন প্রতি বছর প্রোডাকশন আছে, কথা কয় না, আছে না নাই? একটা আব্বা ডাকতেছে, একটা মা ডাকতেছে, একটা নাকে ফুটা এই পর্যন্ত, একটার উপর মুখে উঠেছে, একটা গোপ বানায় ফেলিছে, আছে না নাই? অথচ তার চিকিৎসা করার টাকা, আবার দেখেন টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান হাসপাতালে যেয়ে বলে চুরি চাপটা করে হলেও দাও, 5 লাখ টাকা দেবো। অনেকেই আছে চুরি করে সন্তান দিয়ে দেয়, আছে দেখেন, সব আছে, বাচ্চা দেয় না। তো আল্লাহ আমাদের এই জাতীয় মুসিবত থেকে মুক্ত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। যুবকেরা মনে করছে বাচ্চা তো দূরের কথা, বিয়েই তো করতে পারলাম না। আরে বাবা, শুকরিয়া আদায় করলে একটা না 2টো বিয়ে হবে, পাগল। আল্লাহ বিয়ে দিতে পারে না, পারে না? আল্লাহ যদি বিয়ে দিতে চান, গাদার তলতে বের করে বিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন, এতে আমরা সকলে অনেক খুশি। আমার পরিবারের সকলে, আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজ ও ভিডিও আমরা দেখি। আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে পারে না। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল, এই 2টা গজল আমাদের শোনাবেন ইনশাআল্লাহ। এত কায়দা করতেছে, আমি মনে করছি বিয়ের জন্যই পত্র পাঠালো কিনা, কারণ এই জাতীয় পত্র পাঠায় আবার হুজুর আপনার ভাল লাগে, বিয়ে করতে চাই। ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে তো। ওরে এ কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আপনাদের বিশ্বাস হলো না? আচ্ছা, আপনাদের এনার্জি নেই কেন? এখন তো কেবল শুরু করলাম, আপনারা আওয়াজ দিবেন, এমন আওয়াজ যে আওয়াজে শয়তান পালিয়ে যাবে, এই আওয়াজ দিতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আওয়াজ আরো জোরে হওয়া দরকার ছিল। দাঁড়ানো মানুষেরা, আমার দাঁড়ানো ভাইয়েরা, একটু বসা যায় না? যায় না? বসা যায়? দেখেন মেহমান চলে এসেছেন, আমাদের মেহমান বৃন্দ একে